বাঘ একদিন হরিণকে বাঁচালো জঙ্গলের ফাঁদ থেকে। একটি আশ্চর্যজনক ঘটনায় বাঘটি আটকা পড়া হরিণকে মুক্ত করে। জঙ্গলের অপ্রত্যাশিত দয়ার একটি মুহূর্ত। বাঘের সাহায্যে ফাঁদ থেকে বেঁচে হরিণ অবাক হয়ে তাকে বলল, তুমি তো শিকারী। বাঘ হেসে উত্তর দিল, বন্ধুত্বের শিকার নেই, কেবল সহায়তা। There is no hunting in friendship, only assistance. ফাঁদ থেকে হরিণকে বাঁচিয়ে বাঘ ও হরিণ বন্ধু হয়ে গেল। তারা একসাথে দৌড় প্রতিযোগিতা করত, শিকার নয়, খেলা। বাঘ এবং হরিণ বন্ধুত্বের দৌড়ে নেমেছে। তারা দ্রুত জঙ্গলের পথ ধরে ছুটে চলেছে। এই গল্প থেকে শিখলাম, সত্যিকারের বন্ধু ভয়ের দেওয়াল ভেঙে দেয়। হাতি একদিন ইঁদুরকে হ্যাঁটা করে বলল, তুমি এত ছোট, আমার জন্য কি করতে পারবে? হাসল ইঁদুর। You are so small. What can you do for me? বনে হাতি একদিন জালে আটকালো। চিৎকার করতে শুরু করলো সে। বড় হাতিকে জালে আটকে দেখে ছোট ইঁদুর এসে দাঁত দিয়ে জাল কেটে দিল। মুক্ত হলো হাতি। হরিণ ইঁদুরটি তার দাঁত দিয়ে জাল কেটে দেয়। অবশেষে ভারতীয় হাতিটি মুক্ত হয়েছিল। আগে হেনোচ্ছার ভুল বুঝতে পেরে হাতি ইঁদুরকে বলল, বন্ধুর মাপ নয়, মনটাই বড়। আকার কোনো ব্যাসার না, আসল হলো মন। এই গল্প থেকে শিখলাম, ছোট বন্ধুরও বড় ভূমিকা থাকে জীবনে। জঙ্গলের ব্যাঙ রাতে গান গায়, আর পাখি গায় দিনে। বনের ব্যাঙ ও পাখি দুজনেই ভাবত তাদের গানই সেরা। শুরু হলো ব্যাঙ আর পাখির গানের প্রতিযোগিতা। কে জিতবে সেরা গানের মুকুট? একদিন বনে ব্যাঙ ও পাখি একসাথে গান গাইল। দিনে গাইল ব্যাঙ, রাতে গাইল পাখি। আমরা গাইব। হ্যাঁ, আমরা গাইব এই সুন্দর রাতে। ব্যাঙ ও পাখির গানের সুরে বন গেল ভরে। আমরা সবাই মিলে গান গাই এই সুন্দর বনে। এই গল্প থেকে শিখতে পারি, মিলেমিশে কাজ করলেই তৈরি হয় সুর। বনের শিয়াল একদিন ভুল করে খরগোশের ফল খেয়ে ফেলল। একদিন জঙ্গলের মধ্যে একটি শিয়াল একটি খরগোশের ফল ভুলবশত খেয়ে ফেলে। শিয়াল তার ফল খেয়ে নেওয়ায় জঙ্গলের খরগোশ গেল রেগে। আমার ফলটা খেয়ে ফেললে, তোমাকে কে অনুমতি দিয়েছে? তুমি একটা দুষ্টু শিয়াল। পরদিন শিয়াল খরগোশকে নতুন ফল এনে দিল। সে বলল, ভুল হলে ক্ষমা চাইতে দোষ নেই। খরগোশ হেসে উত্তর দিল, তুমি আমার আসল বন্ধু। There is no harm in apologizing for a mistake. You are my true friend. এই গল্প থেকে শিখতে পারি, বন্ধুত্বে রাগ নয়, ক্ষমাই টেকে। বনের ভালুক সব সময় মৌমাছির মধু খেয়ে নিত। The forest bear always ate the bee's honey.
তাদের মধু খেয়ে নেওয়া দেখে একদিন মৌমাছি ভালুককে বলল, তুমি যদি আমাদের পাহারা দাও আমরা তোমাকে মধু দেব। যদি তুমি আমাদের পাহারা দাও আমরা তোমাকে মধু দেব। মৌমাছির মধু দেওয়ার কথায় তাদেরকে পাহারা দিতে রাজি হলো ভালুক। আর এভাবেই ভালুকটি মধুর বদলে মৌচাক পাহারা দেওয়ার চুক্তি করল। তারা একসাথে তৈরি করলো মধুবাগান। মৌমাছি আর ভাল্লুকেরা একসাথে একটা মধুর বাগান তৈরি করেছে। এই গল্প থেকে শিখতে পারি সহযোগিতা বন্ধুত্বকে মজবুত করে। চড়ুই পাখি আকাশে উড়ে দূরে যেতে চাইতো, বনের কচ্ছপও দেখতে চাইতো নতুন জায়গা, কিন্তু তার ওড়ার ক্ষমতা নেই। এই ছোট্ট বক্স কচ্ছপটা অনেক নতুন জায়গা দেখতে চায়, কিন্তু হায়, সে উঠতে পারে না। একদিন হলো স্বপ্ন পূরণ। চড়ুই ও কচ্ছপ মিলে পরিকল্পনা করল চড়ুই তার পিঠে কচ্ছপকে বসিয়ে উড়বে। ছোট্ট চড়াই পাখি এবং লাল পায়ের কচ্ছপ অবশেষে তাদের স্বপ্ন পূরণ করছে, অনেক দূরের নতুন জায়গায় ভ্রমণ করছে। চড়ুই নিজের পিঠে কচ্ছপকে চড়িয়ে নদী, পাহাড়, ফুলের দেশ দেখে ফিরে এলো। চড়ুইয়ের পিঠে আকাশে উড়ে স্বপ্ন পূরণ, খুব খুশি কচ্ছপ। একটি ছোট পাখি একটি বিশাল কচ্ছপকে পাহাড়ের উপর দিয়ে এবং ফুলের একটি রঙিন নদীর উপর দিয়ে বয়ে নিয়ে যায়, তারপর ফিরে আসে। সে চড়ুইকে কৃতজ্ঞতা জানিয়ে বলল, তোমার পাখা আমার স্বপ্ন। এই গল্প থেকে শিখলাম বন্ধুত্ব মানে একে অপরের অসম্পূর্ণতা পূরণ। দেখো ছোট বন্ধু, এই ধুলো আর গোলমালের মধ্যেও বন্ধুত্বের একটা গল্প শুরু হয়। বনে সব প্রাণী ভাবত কুকুর আর বিড়াল তো শত্রু। কুকুর এবং বিড়াল শত্রু। কিন্তু একদিন জঙ্গলে এলো ঝড়। কুকুর ও বিড়াল একই গুহায় আশ্রয় নিল। কিন্তু একদিন জঙ্গলে একটি ঝড় এসেছিল। একটি কৌতুকপূর্ণ বিগল এবং একটি মসৃণ কালো বিড়াল একই গুহায় আশ্রয় নিয়েছিল। একসাথে গুহায় থেকে বিড়াল কুকুরকে বলল, তুমি তো দারুণ কম্বল। কুকুর হেসে উত্তর দিল, তুমি তো উষ্ণ বন্ধু। এই গল্প থেকে শিখলাম বন্ধুত্ব গড়ে ওঠে পক্ষপাত ভুলে। টিয়া পাখি প্রতিদিন আকাশে ওড়ে, বন্ধু কাঠবিড়ালিকে খবর পাঠায়, আজ রোদ উঠেছে, আজ ফল পেকেছে। আজ সূর্য উঠেছে, আজ ফল পেকেছে। একদিন ঝড়, টিয়া উঠতে পারল না আকাশে। ভয়াবহ ঝড়ে নীলম্যাকা আটকা পড়েছে। উড়ার চেষ্টা করেও প্রবল বাতাসের কারণে সে পারছে না। বন্ধু টিয়ার খবর না পেয়ে কাঠবিড়ালি নিজে গিয়ে তাকে দেখে এলো। তুমি ঠিক আছ বন্ধু? ঝড়টা খুব খারাপ ছিল। হ্যাঁ, কিন্তু আমি উঠতে পারিনি, আমাকে এখানেই আশ্রয় নিতে হয়েছিল। এই গল্প থেকে শিখতে পারি আসল বন্ধুত্ব দূরত্ব মানে না। ভেড়া একদিন জল খেতে গিয়ে পড়ে গেল নদীতে। নেকড়ে তাকে দেখে দৌড়ে গিয়ে বাঁচালো।
ভেড়াকে নদী থেকে বাঁচাতে দেখে বনের সব প্রাণী তো নেকড়েকে দেখে অবাক। তারা বলল, তোমরা তো শত্রু। নেকড়ে উত্তর দিল, আজ থেকে আমরা এটা পাল্টে দেব। You are enemies. From today we will change that. নেকড়ে ও ভেড়া হয়ে গেল পরস্পরের বন্ধু। তারা একসাথে বন পাহারা দিতে শুরু করলো। বনের গভীরে এক নেকড়ে আর ভেড়ার মাঝে গড়ে উঠেছে এক অদ্ভুত বন্ধুত্ব। তারা একসাথে রক্ষা করে এই অরণ্যকে। এই গল্প থেকে শিখতে পারি বন্ধুত্ব ভুলিয়ে দিতে পারে শত্রুতা। পান্ডা গাছ লাগাতে ভালোবাসে জঙ্গলে। বাদর ভালোবাসে গাছের ফল খেতে। পান্ডা গাছ লাগাচ্ছে আর হনুমান ফল খাচ্ছে। বনে পান্ডা গাছ লাগাতো, বাদর সেই গাছে জল দিত। পান্ডা ও বাঁদরের চেষ্টায় একদিন বন ভরে গেল গাছের ফল ও ছায়ায়। তারা বলল, এটাই আমাদের বন্ধুত্বের বন। এটা আমাদের বন্ধুত্বের জঙ্গল। এই গল্প থেকে শিখলাম একসাথে স্বপ্ন দেখলে পৃথিবী বদলে যায়।